এবার আমরা ডেকে নেবো একজন কমেডিয়ানকে। তোমরা একটু জোরে হাততালি মারো, কারণ একে কেউ চেনে না। আর তবুও খুব ভালো হাসাতে পারে, হ্যাঁ, যদিও দু চার জায়গায় কলার ধরে মার খেয়েছে। আরে কি বলার, এগুলো বলার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। সুনাম করছে আমার, সুনাম। থ্যাংক ইউ আপনাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। আর একটু যদি দেরি করতেন তাহলে কিন্তু আমি নিজেই চলে আসতাম। থ্যাংক ইউ। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর অবশ্যই ভালো আছো। না ভালো থাকলে এইভাবে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতাম না। তো আমি কিছু বলবো শেরশাবাদিয়া ভাষায় তোমাদেরকে হাসানোর জন্য। যদি হাসি লাগে তাহলে হাসবে, আর যদি না লাগে তবুও হাসবে, এটা আমার রিকোয়েস্ট। তো প্রথমত হচ্ছে যে আমরা গ্রামের ছেলে, একদম গাঁয়ের ছেলেহারা, গাঁয়ের চ্যাংড়া। তো ছেলেপিলেকে লালন পালন করতে আমরা দেখেছি মারা কীভাবে লালন পালন করে। বড় হয়ে দেখলাম ফরেন কান্ট্রির মা বাপরা ছেলেপিলেকে কীভাবে লালন করে। তো ফরেন কান্ট্রিতে যদি কোনো বাচ্চা পড়ে যায় খেলতে খেলতে, তাহলে ওর বাপ মারা তাড়াতাড়ি খুব এটা উঠিয়ে নেয়, আবার ফোন টোন করে, উফ বেবি আর ইউ ফাইন, এটা ওটা, এই কল দ্য ডক্টর, এটা ওটা, খুব ভালোভাবে কিন্তু যত্নটা নেয়। কিন্তু আমাদের দিকে হাড়গে গ্রামে, হাড়গে গাঁয়ে কোনো বাচ্চা পড়ুক, ওর মা যে আগে চেয়ার কিল মারবে গামায়েত করে, গামায়েত করে চেয়ার কিল মারবে। এটুকুতেও হইবে না, তারপরে আরো কইবে, কি কইবে, মরার ব্যাটটা মরা, গোলামের ব্যাটটা গোলাম, গায়েব হইতে পারিস না, খালে সেন দিয়ে যাইস না, হ্যাঁ, জ্বালিয়ে খেলে জীবনটাকে, আর জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে। ভাবো কতটা পার্থক্য, কতটা ডিফারেন্ট। মাঝে মধ্যে আমি একটু ইংরেজিও বলি। তো এগুলো। দ্বিতীয়ত, একবার কি হয়েছে, একবার আমার এক বন্ধু, ওর নাম সুলতান। তো ও কিন্তু একদিন ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। এবার 5 তলাতে বসে কথা কইছে ও, আর বাপ কিন্তু ওকে দেখে লেছে। আর বাপ দেখেলে এবার ও কিন্তু মোবাইলটা ওই লুকে ভয়টাই লেগে গে হবে। আর বাপ কইছে, হ্যাঁ রে বেটা, বেটা তুইও রিলেশনশিপে আছিস রে। আর বেটা ফট করে কইছে, আব্বা আব্বা এটা রিলেশনশিপ লাই আব্বা। কি রে বেটা, আব্বা এটা সিচুয়েশনশিপ। নাও ঠেলা সামলাও, আমরা রিলেশনশিপ জানি, সিচুয়েশনশিপ বলে চলেছে এখন। বাবা কইছে, হ্যাঁ রে বেটা সিচুয়েশনশিপ, এটা তো আমি প্রথম শুনলাম, কি এটা রে? বলছে, আব্বা তোমার সময় যদি ব্রেকআপ হয়ে যেত তাহলে কিন্তু তোমরা খুবই কাঁদতেক, খুব কষ্ট পাইতেক, কাঁদতে কাঁদতে তোমরা চোখের ছানি ফেলে দিতেক। হ্যাঁ রে বেটা হ্যাঁ, ওই কিন্তু হ্যাঁ গে এটা লাই, ওরকম লাই। কিরকম রে বেটা? ওই যে 2-4 মাস কথা কহিনু, তারপরে যদি ভালো না লাগে তো চলে যাবে, আর না হলে থাকবে, কোনো চিন্তাই নেই। ভাবো দেশ দুনিয়া কোনঠে এগিয়ে গিয়ে কত দূর চলে গেছে, আর হারগে একটাও জুটে না এখন পর্যন্ত, একটাও জুটে না। এগুলোই হয়েছে জীবনে। তারপরে এটা একটা তোমাকে সবারই জানা হয়তো ভিডিওটা, আমি দেখেছি অনেক, বাংলাদেশের একটা ভিডিও নাটক, খুব ভাল লেগে গেল আগে। ওই তো একটা শিক্ষিত জামাই ওর মূর্খ শ্বশুর বাড়ি যাবে, দিয়ে তখন যে এটা ওই তো মুরগা টুরগা কাটবে শাশুড়ি, দিয়ে বাপ শ্বশুরের সাথে গল্প করতে বসবে, বঙ্গা যাওই, শিক্ষিত হলেও বঙ্গা। তো কই যে কী জিজ্ঞেস করবে, আর বঙ্গা যাওই কইছে, আব্বা তুমি বিয়ে করেছো? শ্বশুর বাপকে জিজ্ঞেস করছে, আব্বা তুমি বিয়ে করেছো, এগুলো জ্বালা আলাই? আর শ্বশুর কইছে, হ্যাঁ জি বাবু বিয়ে করেই তো, না করলে তুমি কিভাবে, তোমার শাস্তি কিভাবে আসলো, আর তুমি বেটি পেলে কিন্নি করে? কইছে তো, হ্যাঁ জি আব্বা কারে বিয়ে করেছ? ধীর বাপু এগুলো জ্বালা লাই, তোমার শাশুড়িকে, তোমার শাশুড়িকে। এ বাপু ঘরে ঘরে হয়ে গেল না, একবারে বিরাট ঘরে ঘরে হয়ে গেল।
এবার এইভাবে গল্প করতে করতে রান্না টান্না হয়ে গে দিয়ে তখন এবার কিন্তু খেতে বসে এবার আর মা শাশুড়ি মা খেতে টেতে দিয়ে তখন এবার জামাই তো এবার শিক্ষিত, ইংরেজিতে কথা হচ্ছে, ওহ মাই মম, থ্যাংক ইউ খুব। এবার ওর শাশুড়ি তো জানে না, বলছে ওর শ্বশুর বলছে, হ্যাঁ জি তোমার লেগে এটা থ্যাংক থে দুনু না, তো জামাই কইছে ঠ্যাং কই জ্বালালাই এগলে দিয়ে বলছে, শ্বশুর বলছে দে ওটাও দিয়ে দে, ও হারামে গিলুক, ওটাও দিয়ে দিলে দিয়ে বলছে আরও খাবো, ও মাই মাদার থ্যাংক ইউ। এই শুনছো আবার থ্যাংক চাচ্ছে, যা আছে দে গিলুক, ও আরো ও মাই মাদার থ্যাংক ইউ। এই শুনতে পাচ্ছ না, সব দিয়াও আবার বসছে থ্যাংক কই। এই তো আশ্চর্য করা গেল না, এই হারামি এই সালা একটা মুরগির দুটা ঠ্যাং গিলালিয়া আবার করছো ঠ্যাং কই, লাত মেরে ভ্যাখাত করে লাত মেরে জামাইকে উল্টেই ফেলে দিলে একবারে। দেখো তো শিক্ষাটা প্রয়োজন। এই হচ্ছে কার্কিত। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে, যদি তোমরাকে ভালো লাগে তাইলে। ঠিক আছে।